আজকে আমি হোমমেড চিজ বানাবো, তো তোমরা দেখতে থাকো। আমি এখানে প্রায় হাফ কাপ ভিনেগার নিয়েছি। আর হোমমেড চিজ বানাতে হলে কিন্তু একদম ফ্রেশ খাঁটি গরুর দুধ লাগবে, তা না হলে কিন্তু তোমাদের চিজটা হবে না। তো এখানে আমার 1 কেজি দুধ আছে। এটাকে আমি চুলায় একদম ওয়ার্ম করে নিব, মানে দুধটা যে আঙুল সইতে পারবে। হ্যাঁ, আমার মেয়ে আসছে, চলে আসছে। আঙুল সইতে পারবে ওই অনুযায়ী করে আমি দুধটা গরম করে নিব। আর এখানে আমি হাফ কাপ ভিনেগারের সাথে আরও হাফ কাপ পানি অ্যাড করব। তো এখানে আমি প্যানটা চেঞ্জ করে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি আঙুলটা মানে ধরে রাখতে পারতেছি 30 সেকেন্ডের মতন। এখনই তাড়াতাড়ি চুলাটা অফ করে দেব। তো এখন আমি আস্তে আস্তে করে সবগুলো ভিনেগার পানি যে মিক্সড করা সেটা দিয়ে দেব। এখন এটাকে আলতো হাতে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। বেশি জোরে বা স্পিডে নাড়া যাবে না, তাহলে চিজগুলো সব আলাদা হয়ে যাবে। এভাবে করে নাড়তে থাকলে দেখবে সবগুলো একসাথে তোমার চামচের সাথেই লেগে আসতেছে জড়ো হয়ে। এখন কিন্তু আমার চুলাটা অফ। মোবাইলে কতটুকু দেখতে পাচ্ছ আমি জানি না, তবে এখানে কিন্তু চিজগুলো ভালোই জমাট বেঁধে গেছে সব একসাথে আর কি। এই তো দেখো তোমরা। তো আমি একটা স্ট্রেনার নিয়ে নিলাম, এটা দিয়ে উঠাবো এখন। তো এটাকে উঠিয়ে সাথে সাথেই আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। এক সাইডে ঠান্ডা পানি তোমরা রেডি করে রাখবে। তো ঠান্ডা পানির মধ্যে 30 সেকেন্ডের মতন রেখে দেবে। দেখো তোমরা এখন এই টেক্সচারটা, এটাকে যখন আমি বারবার পানি চেঞ্জ করে শেপ করে নেব, তখন কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে। আমি পানির মধ্যে আস্তে আস্তে আলতো আলতো করে চিপড়ে নেব, যাতে ভেতর থেকে গরম যে ভাবটা সেটা বের হয়ে আসে। তো আমার ঠান্ডা পানির মধ্যে কাজ করা শেষ। এখন এটাকে আবার আমি গরম পানিতে দিয়ে দেব। গরম পানি থেকে উঠিয়ে আমি সাথে সাথে আবারও ঠান্ডা পানিতে দিয়ে দেবো। এরকম করে প্রায় 5 থেকে 6 বার পানি পাল্টে পাল্টে নিলে হয়ে যাবে। তারপর তো প্রসেসটা দেখাচ্ছি। এই তো বারবার পানি চেঞ্জ করে উল্টে পাল্টে ভালো করে মধ্যে আমার কিন্তু চিজটা রেডি। আর তোমাদেরকে আরেকটা আমি সিক্রেট কথা বলি, যেমন ধরো আমার চিজটা কিন্তু তেমন কোনো সিল্কি স্মুথ হয়নি, তাই না? ট্রাস্ট মি, আমার উপর ট্রাস্ট করতে পারো, বিশ্বাস করতে পারো। যদি এই নিয়মে ফলো করে তুমি চিজটা বানাও, তোমার চিজ যতই স্মুথ সিল্কি না হোক, তুমি কিন্তু এইটা থেকে ভালো একটা রেজাল্ট পাবে। যেমন ধরো তুমি পিৎজা বানাও বা যে কোনো একটা খাবারে তুমি চিজ দাও, এখান থেকে কিন্তু চিজি ফর্মটা চলেই আসবে। মানে চিজনেস থাকে না যে একটু এটা গরম হয়েছে তো এটা একদম টানলে চুইংগামের মতন হয়ে যাবে। তো জিনিসটা কিন্তু ওইরকম হবে। এটা দিয়ে কিন্তু একদম টেস্ট দোকানের মতনই আসবে, তবে দেখতে যেমনই হোক। আর তোমাদের বিশ্বাস না হলে আমি তোমাদেরকে এখনই ভিডিওতে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু আমি কিন্তু এটা এখনও সেট করিনি, তবে এটা আমি এখান থেকে অল্প একটু নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্যানে গরম করে। এই তো প্যানটা বসিয়ে দিলাম, চুলাটা অন করে নিছি। এখন আমি এখান থেকে জাস্ট অল্প একটু, ধরো এতটুকু নিলাম, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভালো হয়, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু। আচ্ছা, চিজটা না সম্পূর্ণ গলেও নি, আমি দেখো এর মধ্যে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো চিজটা যদি পুরোটা গলে তখন কতটুকু চিজি হবে, একবার তোমরাই দেখো। এটা সম্পূর্ণ গলুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার চিজটা কিন্তু একদম পুরো মেল্ট হয়ে গেছে। দেখো তোমরা, মানে আমার কাছে যদি এখন ব্রেড থাকতো না, আমি ব্রেড দিয়ে তোমাদেরকে দেখালে তোমরা হয়তো আরও বুঝতে পারতে। তবে আশা করি এটাতেও কম বুঝুনি। আর এই যে আমার চিজ। তাহলে তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবে। আর বাসায় আর মানে বাহির থেকে আর কিনে খেতে হবে না চিজ, তোমরা চাইলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারো। একটা কথা আছে না, ডোন্ট জাজ আ বুক বাই কাভার্স। তো এটাই কথা, এটার বাইরের লুকটা দেখে তোমরা ভেতরের কি রেজাল্ট হবে সেটা জাজ করো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।